হ্যালো স্টুডেন্টস, ফিজিক্সের নতুন আরেকটা ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন। চার্জ ডিস্ট্রিবিউশন মানে কি না, কোনো একটা জায়গায় আমরা কিছু পরিমাণ চার্জ যদি দিয়ে দিই সেটা ইউনিফর্মালি চারদিকে ছড়িয়ে পড়ে। তো এই জিনিসটাকে বলা হয় কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। এটা তিন ধরনের হতে পারে। এটা হচ্ছে একটা রেখা বরাবর যদি দিই তখন হচ্ছে রৈখিক আদান বণ্টন, আরেকটা যদি আমরা একটা সারফেসে দিই তখন হচ্ছে ক্ষেত্র আদান বণ্টন বা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। আবার যদি একটা ভলিউম অর্থাৎ আয়তনে দিই তখন তাকে বলবো আমরা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের তিন ধরনের চার্জ ডিস্ট্রিবিউশন পাচ্ছি। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন প্রথম আমরা হেডিং করছি চার্জ ডিস্ট্রিবিউশন বা আধান বণ্টন। চার্জ ডিস্ট্রিবিউশন বা আধান বণ্টন। আধান বণ্টন তিন ধরনের হয়। প্রথম হচ্ছে রৈখিক আধান বণ্টন। রৈখিক আধান বণ্টন বা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন এই জিনিসটা কি? আচ্ছা, এই জিনিসটাকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন। কেন না, একটা রেখা, এই বরাবর একটা রেখা আছে, এই রেখা বরাবর কিছু পরিমাণ আমরা চার্জ দিয়ে দিলাম, তাহলে সেটা নিরবিচ্ছিন্নভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। এই চার্জ ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় যে রৈখিক আধান বণ্টন বা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? আর এইটাকে ওয়ান ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন বলে, তার কারণ কি, একটা রেখার ডাইমেনশন কত, সেটা হচ্ছে ওয়ান। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল রৈখিক আধান বণ্টন বা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে ক্ষেত্র আধান বণ্টন বা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। ক্ষেত্র আধান বণ্টন বা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন এইটা হচ্ছে টু ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন। কেন টু ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন? না, এখানে একটা সারফেস বরাবর আমরা কিছু পরিমাণ চার্জ দিচ্ছি। এই একটা সারফেস, এই সারফেস বরাবর কিছু পরিমাণ চার্জ দিচ্ছি, সেটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ছে, তখন এই ডিস্ট্রিবিউশনটাকে বলা হচ্ছে আমরা টু ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন বা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। কারণ একটা সারফেসের ডাইমেনশন কত, টু, সেই জন্য একে বলা হয় টু ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? আর তিন নাম্বার হচ্ছে আয়তন আধান বণ্টন। আয়তন আধান বণ্টন বা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন এটাকে বলা হয় থ্রি ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন। কেন না, এখানে আমরা একটা ভলিউম কল্পনা করলাম, এই ভলিউমে কিছু পরিমাণ চার্জ দিচ্ছি, তাহলে এই ভলিউমে যদি কিছু পরিমাণ চার্জ দিই সেটা যদি সুষমভাবে কন্টিনিউয়াসলি সব জায়গায় ছড়িয়ে পড়ে তখন তাকে আমরা বলবো আয়তন আধান বণ্টন বা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। এবার এটাকে বলা হয় 3D চার্জ ডিস্ট্রিবিউশন। কেন না, এটা একটা ভলিউমের মাত্রা কত, একটা আয়তনের মাত্রা হচ্ছে 3, সেই জন্য এই ধরনের চার্জ ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় থ্রি ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন আমরা তিন ধরনের পেলাম। রৈখিক আধান বণ্টন বা ওয়ান ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন, এটাকে বলা হয় লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। দুই নম্বর হচ্ছে ক্ষেত্র আধান বণ্টন বা টু ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন, এটাকে বলা হয় সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। আর তিন নম্বর হচ্ছে আয়তন আধান বণ্টন বা থ্রি ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? এবার এই তিন ধরনের আধান বণ্টনের জন্য কোনো একটা, যার নিকটবর্তী কোনো একটা যদি চার্জ জানি সেটা কী পরিমাণ ফোর্স ফিল করবে সেটা আমরা ক্যালকুলেট করব। ক্লিয়ার? তো প্রথম হচ্ছে রৈখিক আধান বণ্টন, ফোর্স ডিউ টু লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। একটা রৈখিক আধান বণ্টনের জন্য তার কাছাকাছি থাকা একটা চার্জ পার্টিকেল কী পরিমাণ ফোর্স ফিল করবে, সেটা হচ্ছে ফোর্স ডিউ টু লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। ফোর্স ডিউ টু লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এই চার্জ ডিস্ট্রিবিউশনটাকে ওয়ান ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশনও বলে, তাই ব্র্যাকেটে 1D লিখছি। তাহলে এখানে কি করছি না, এখানে একটা
এরকম একটা রেখা নিচ্ছি, ঠিক আছে, এই রেখা কিছু পরিমাণ চার্জ দিচ্ছি, তাহলে চার্জটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে। এবার এইখানে একটা খুব ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল কল্পনা করছি, এই যে ক্ষুদ্র দৈর্ঘ্য সেটাকে আমরা ডিএল কল্পনা করছি, এবং এই ডিএল দৈর্ঘ্যে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল কল্পনা করা হলো, আর ডিএল দৈর্ঘ্যে ধরা যাক ডিকিউ পরিমাণ চার্জ আছে। ক্লিয়ার? তাহলে এই রেখার উপর অবস্থিত একটা ডিএল খুব ক্ষুদ্র এলিমেন্টারি লেন্থ, যেটা কত চার্জ ক্যারি করছে, ডিকিউ পরিমাণ চার্জ ক্যারি করছে। এই ডিএল থেকে আর দূরে এখানে একটা কিউ জিরো পজিটিভ চার্জ আছে। ক্লিয়ার? ডিকিউ থেকে আর দূরে একটা কিউ জিরো পজিটিভ চার্জ আছে। আমাকে বার করতে হবে প্রথমে যে এখানে ডিএল দৈর্ঘ্যে ডিকিউ পরিমাণ যে চার্জ আছে তার জন্য কিউ জিরো কত পরিমাণ ফোর্স ফিল করবে সেটা বার করব। তারপর এই টোটাল এই যে আধান বণ্টনটার জন্য কিউ জিরো কত পরিমাণ ফোর্স ফিল করবে সেটা বার করব। তাহলে প্রথমে আমরা যেটা বার করব সেটা হচ্ছে ডিএল দৈর্ঘ্যে ডিকিউ আধানের জন্য কিউ জিরো কত পরিমাণ ফোর্স ফিল করবে সেইটা। ধরা যাক সেটা ডিএফ পরিমাণ ফোর্সও ফিল করবে কিউ জিরো। এখানে একটা আছে যে রৈখিক আধান ঘনত্ব, এই টার্মটা আমাকে জানতে হবে ফার্স্টে। রৈখিক আধান ঘনত্ব বা লিনিয়ার চার্জ ডেন্সিটি, সেইটা সমান কত, সেটা ল্যামডা সমান আধান বাই দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি যে ল্যামডা সমান কত, আধান মানে কত, ডিকিউ পরিমাণ আধান আছে, সেটা কত দৈর্ঘ্যে, ডিএল দৈর্ঘ্যে। তাহলে এখান থেকে লিখতে পারি ডিকিউ সমান কত, ল্যামডা ইন্টু ডিএল। ক্লিয়ার? এই টার্মটা আমরা করে রাখলাম, এই টার্মটা আমরা কাজে লাগাবো। এবার এই ডিএল দৈর্ঘ্যে ডিকিউ পরিমাণ আধানের জন্য কিউ জিরো কত পরিমাণ ফোর্স ফিল করবে, কুলম্বস ল অ্যাপ্লাই করছি, ধরা যাক ডিএফ পরিমাণ ফোর্স ফিল করবে। তাহলে ডিএফ সমান কত, 1 বাই কুলম্বস ল অ্যাপ্লাই করছি 1/4 পাই এপসাইলন 0 কিউ জিরো ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার। আর ডিরেকশান কোন বরাবর হবে, টুয়ার্ডস কিউ জিরো, যেহেতু এটা পজিটিভ চার্জ আছে। ক্লিয়ার? এবার এখানে ডিকিউ এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, দ্যাট ইজ ডিএফ সমান 1/4 পাই এপসাইলন 0, আচ্ছা কিউ জিরো ইন্টু ডিকিউ এর জায়গায় কত বসিয়ে দিচ্ছি, ল্যামডা আর ক্যাপ ডিএল বাই আর স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল এই ডিকিউ আধানের জন্য কিউ জিরো কত পরিমাণ ফোর্স ফিল করছে এই ডিএল দৈর্ঘ্যে। এবার এই যে টোটাল লেন্থটা আছে এইটার একটা কন্টিনিউয়াস ফাংশন, কারণ এখানে চার্জগুলো নিরবিচ্ছিন্নভাবে সজ্জিত হয়ে আছে বা বণ্টিত হয়ে আছে। তাহলে এখানে টোটাল আধানটার জন্য টোটাল যে চার্জ আছে সেইটার জন্য যদি আমরা করতে চাই তখন আমরা ইন্টিগ্রেশন করে দেবো। ধরা যাক যে টোটাল এই আধান বণ্টনটার জন্য কিউ জিরো যে পরিমাণ ফোর্স ফিল করবে সেটা হচ্ছে এফ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে ইন্টিগ্রেশন আমরা অ্যাপ্লাই করব, দ্যাট ইজ এফ সমান কত, ইন্টিগ্রেশন অফ ডিএফ, যেহেতু ইট ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, যেহেতু কন্টিনিউয়াস ফাংশনের জন্য আমরা এখানে কি ইন্টিগ্রেশন একটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে ডিএফ সমান কত হয়ে যাবে, যে এফ সমান ইন্টিগ্রেশন অফ ডিএফ সমান ইন্টিগ্রেশন, এটা বলবো লাইন ইন্টিগ্রাল। ক্লিয়ার? এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, কারণ কি না একটা রেখা বরাবর এই ইন্টিগ্রেশনটা ফর্ম হচ্ছে। তাহলে লাইন ইন্টিগ্রাল ডিএফ সমান লাইন ইন্টিগ্রাল অফ, আচ্ছা এখানে কিউ জিরো বাই 4 পাই এপসাইলন 0, এইটা কি কনস্ট্যান্ট কোয়ান্টিটি, 4 পাই এপসাইলন 0 এটা বেরিয়ে চলে এলো, ঠিক আছে। তারপর লাইন ইন্টিগ্রাল অফ কিউ জিরো ল্যামডা আর ক্যাপ ডিএল বাই আর স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল টোটাল এই লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনটার জন্য কিউ জিরো কত পরিমাণ ফোর্স ফিল করছে তার ইকুয়েশান। ক্লিয়ার? এটা কোন মানে এটা হলো এসআই ফর্মে হলো, ঠিক আছে। এবার যদি সিজিএস ফর্মে করি 1/4 পাই এপসাইলন 0টা অমিট হয়ে যাবে। তাহলে সিজিএসে করলে এফ সমান কত হবে, এফ সমান কিউ জিরো ইন্টিগ্রেশন লাইন ইন্টিগ্রাল অফ কিউ জিরো ল্যামডা আর ক্যাপ ডিএল বাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে হলো ফোর্স ডিউ টু লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সেটার ইকুয়েশন হয়ে গেল এই দুটো, একটা এসআইতে একটা সিজিএসএ, ঠিক আছে। তাহলে এটা আমি আরেকবার কীরকম করে করলাম সেটা বলা যাক। না এখানে একটা চার্জ ধরা যাক একটা রেখা বরাবর কিছু পরিমাণ চার্জ নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আছে,
তাহলে এখানে রৈখিক আধান ঘনত্ব বা লিনিয়ার চার্জ ডেন্সিটি যেটা ল্যামডা সমান আধান বাই দৈর্ঘ্য। তাহলে এখানে ল্যামডা সমান আধান কত, ডিএল দৈর্ঘ্যে কত পরিমাণ আধান আছে, ডিকিউ পরিমাণ আধান আছে। তো এখানে ডিএলটা কি না, ডিএলটা হচ্ছে এই লাইনের উপর একটা এলিমেন্টারি দৈর্ঘ্য ডিএল কল্পনা করা হচ্ছে, আর ডিএল দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ আছে ডিকিউ, এর থেকে আর দূরে কিউ0 একটা চার্জ আছে, সেই ডিএল দৈর্ঘ্যে ডিকিউ আধানের জন্য কিউ0 কত পরিমাণ ফোর্স ফিল করবে সেটা হচ্ছে ডিএফ, সেটা 1/4πε0 কিউ0 ডিকিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এবার তাহলে এইটা এবার ডিকিউ এর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি, ল্যামডা সমান কত, ডিকিউ বাই ডিএল। তাহলে এখানে ডিকিউ সমান কত, ল্যামডা ইন্টু ডিএল। তাহলে ডিএফ সমান 1/4πε0 কিউ0 ইন্টু ল্যামডা আর ক্যাপ ডিএল বাই আর স্কোয়ার। এবার যদি টোটাল চার্জ ডিস্ট্রিবিউশনটার জন্য করি, অর্থাৎ এই লাইন বরাবর টোটাল যে চার্জটা আছে সেটার জন্য যদি সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন, কেন না আধানগুলো এখানে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আছে, সেই জন্য টোটাল এই আধান বন্টনের জন্য কিউ0 এর উপর কত ফোর্স প্রয়োগ হবে সেইটা হচ্ছে এফ সমান লাইন ইন্টিগ্রাল অফ ডিএফ, সেটা সমান কত, কিউ0/4πε0 কনস্ট্যান্ট কোয়ান্টিটি বলে বেরিয়ে চলে আসছে, লাইন ইন্টিগ্রাল অফ কিউ0 ইন্টু ল্যামডা আর ক্যাপ ডিএল বাই আর স্কোয়ার। এটা হয়ে গেল এসআই পদ্ধতিতে। আর সিজিএসে হলে 1/4πε0 অমিট হয়ে যাবে, তাহলে এফ সমান কত হয়ে যাবে, কিউ0 লাইন ইন্টিগ্রাল অফ কিউ0 ল্যামডা আর ক্যাপ ডিএল বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এটা হয়ে গেল ফোর্স ডিউ টু লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা ওয়ান ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ভলিউম চার্জ সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বা টু ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কত পরিমাণ ফোর্স ফিল করবে, এটা আমরা করব ফোর্স ডিউ টু সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে টু ডাইমেনশনাল, কেন না সারফেসের ডাইমেনশন কত, সারফেসের ডাইমেনশন হচ্ছে 2। তাহলে আমরা এখানে একটা সারফেস এরকম কল্পনা করলাম যে এস একটা ক্ষেত্র, আর এস ক্ষেত্রে কিছু পরিমাণ এরকম চার্জ পার্টিকেল দেওয়া হয়েছে যেটা নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আছে। এবার এইখানে ধরা যাক একটা ক্ষুদ্র পরিমাণ ক্ষেত্র ডিএস আছে, এই ডিএস থেকে আর দূরে একটা পরীক্ষাধীন আধান কিউ0 ধরে নেওয়া হলো, ঠিক আছে, আর ডিএস ক্ষেত্রে আধান আছে ডিকিউ। তাহলে এখানে আমরা যেটা করবো যে ক্ষেত্র আধান ঘনত্ব বা আধানের তলমাত্রিক ঘনত্ব বা ক্ষেত্র আধান ঘনত্ব, এই টার্মটা জানবো, ক্ষেত্র আধান ঘনত্ব। ক্ষেত্র আধান ঘনত্ব বা সিগমা সমান কত, আধান বাই ক্ষেত্রফল, আধান বাই ক্ষেত্রফল। এবার এইখানে আমরা প্রথমে কি করব না, এখানে একটা এস ক্ষেত্র আছে, এস ক্ষেত্রের মধ্যে একটা ডিএস খুব ক্ষুদ্র ক্ষেত্র ধরে নিচ্ছি যার থেকে আর দূরে কিউ0 আছে। এবার ডিএস ক্ষেত্রে আধানের পরিমাণ ডিকিউ ধরে নিচ্ছি। ক্লিয়ার? এরপর এই ডিএস ক্ষেত্রে ডিকিউ আধানের জন্য কিউ0 কত পরিমাণ ফোর্স ফিল করবে সেটা প্রথমে বার করব। সেইটা বার করার পর যে একটা সারফেস ইন্টিগ্রাল করব, যেহেতু এখানে নিরবিচ্ছিন্নভাবে আধান বণ্টিত আছে তখন টোটাল সারফেসের জন্য কিউ0 কত পরিমাণ ফোর্স ফিল করবে সেইটা বার করব। ক্লিয়ার? তাহলে এখানে সিগমা সমান আমরা কি লিখতে পারি, সিগমা সমান ডিকিউ বাই ডিএস, দ্যাট ইজ এখান থেকে ডিকিউ সমান কত, সিগমা ইন্টু ডিএস। ক্লিয়ার? তাহলে এখান থেকে এরপর ডিএস ক্ষেত্রে ডিকিউ আধানের জন্য কিউ0 উপর যে পরিমাণ ফোর্স প্রয়োগ হবে সেটা হচ্ছে ডিএফ, মানে কিউ0 চার্জটা ডিএস ক্ষেত্রের জন্য যে পরিমাণ ফোর্স ফিল করবে সেটা ডিএফ। ডিএফ সমান কত, কুলম্বস ল অ্যাপ্লাই করছি 1/4πε0 কিউ0 ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। ক্লিয়ার? আর ক্যাপ হচ্ছে টুয়ার্ডস কিউ0 বরাবর, ওটা ডিরেকশনটা বোঝানোর জন্য আর ক্যাপ ইউজ করা হয়েছে। তাহলে এবার কি ডিকিউ এর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি, দ্যাট ইজ ডিএফ সমান 1/4πε0 কিউ0 ইন্টু সিগমা ডিএস বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এরপর টোটাল সারফেসটার জন্য যখন করব তখন কি করব, যেহেতু এখানে চার্জগুলো ইউনিফর্মালি এবং নিরবিচ্ছিন্নভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, তাহলে আমরা টোটাল সারফেসটার জন্য করতে গেলে আমরা এই সারফেস ইন্টিগ্রাল একটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে টোটাল সারফেসটার জন্য কিউ0 কত পরিমাণ ফোর্স ফিল করবে সেটা হচ্ছে এফ, সেটা কি করব, সারফেস ইন্টিগ্রাল অফ ডিএফ, অর্থাৎ ডিএস ক্ষেত্রে আমি যদি সারফেস ইন্টিগ্রাল করি তাহলে এই গোটাই ক্ষেত্রটার জন্য পেয়ে যাব। তাহলে সেইটা করি। এবার Q0/4πε0 এই টার্মটা কি হচ্ছে, কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এটা বেরিয়ে চলে আসবে। তাহলে সারফেস ইন্টিগ্রাল অফ কিউ0 চলে আসছে, এটা হচ্ছে
সিগমা আর ক্যাপ ডিএস বাই আর স্কোয়ার। এটা কি হয়ে গেল না, এইটাই হয়ে গেল যে এই টোটাল এস ক্ষেত্রের জন্য কিউ জিরো কত পরিমাণ ফোর্স ফিল করবে, এটা হয়ে গেল এসআই পদ্ধতিতে। ইন সিজিএসে যদি করি, সিজিএসে করলে কি হবে, এফ সমান কিউ জিরো সারফেস ইন্টিগ্রাল সিগমা আর ক্যাপ ডিএস বাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আরেকবার বলি, দ্য ফোর্স ডিউ টু সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন মানে টু ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? তাহলে টু ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কী হয়, এখানে একটা সারফেস আছে এস, এই সারফেসে কিছু পরিমাণ চার্জ নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আছে। এবার এই সারফেসের উপরে একটা ডিএস খুব ক্ষুদ্র সারফেস আমরা কল্পনা করলাম, ক্ষুদ্র এলিমেন্টারি সারফেস, এই সারফেসে ডিকিউ পরিমাণ চার্জ আছে। ক্লিয়ার? তাহলে ডিকিউ পরিমাণ যে চার্জ আছে, এখান থেকে আর দূরে কিউ জিরো একটা পরীক্ষাধীন টেস্ট চার্জ নেওয়া হলো। ক্লিয়ার? তাহলে এবার এখানে ক্ষেত্র আধান ঘনত্ব বা আধানের তলমাত্রিক ঘনত্ব যেটা, সেটা সিগমা সমান কত, আধান বাই ক্ষেত্রফল। তাহলে সিগমা সমান কত, ডিএস বাই ডিকিউ বাই ডিএস। ঠিক আছে, আধান কত ডিকিউ আর ক্ষেত্রফল হচ্ছে ডিএস, তাহলে এখান থেকে ডিকিউ সমান সিগমা ডিএস পেয়ে গেল। ক্লিয়ার? তাহলে এবার এই ডিএস ক্ষেত্রে ডিকিউ পরিমাণ যে চার্জ আছে তার জন্য কিউ জিরো একটা ফোর্স ফিল করবে, সেটা কত, ডিএফ সমান 1/4πε0 কিউ জিরো ডিকিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। জাস্ট কুলম্বস ল অ্যাপ্লাই করলাম। এরপর ডিকিউ এর যে এখানে ডিকিউ সমান কত পেয়েছি, সিগমা ডিএস, এখানে অ্যাপ্লাই করে দিলাম ডিএফ সমান 1/4πε0 কিউ জিরো ইন্টু সিগমা ডিএস বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এবার যদি সমগ্র ক্ষেত্রের জন্য করি, তাহলে সেখানে একটা সারফেস ইন্টিগ্রাল অ্যাপ্লাই করবো, যেহেতু এটা নিরবিচ্ছিন্নভাবে আধান বণ্টিত আছে বা কন্টিনিউয়াস ফাংশন। তাহলে এফ সমান কত যাবে, সারফেস ইন্টিগ্রাল অফ ডিএফ সমান কিউ জিরো বাই 4πε0 বাইরে চলে এলো, সারফেস ইন্টিগ্রাল অফ সিগমা আর ক্যাপ ডিএস বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এটা হয়ে গেল এসআই পদ্ধতিতে। ক্লিয়ার? আর সিজিএস পদ্ধতিতে কি, সিজিএস পদ্ধতিতে এফ সমান হয়ে যাবে কিউ জিরো সারফেস ইন্টিগ্রাল অফ সিগমা আর ক্যাপ ডিএস বাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে ফোর্স ডিউ টু সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা করব ফোর্স ডিউ টু ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন বা থ্রি ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশন। নেক্সট টপিক হচ্ছে ভলিউম ফোর্স ডিউ টু ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল। তো এখানে আমরা একটা তাহলে কী করবো না, এখানে একটা ভলিউম কল্পনা করলাম যে ভি ভলিউম, সেখানে কিছু পরিমাণ আধান আছে। এবার ভি ভলিউমের ভিতরে একটা খুব ক্ষুদ্র ক্ষেত্র ডিভি কল্পনা করলাম। ক্লিয়ার? এটা হচ্ছে ডিভি, আর ডিভিতে আধান কত আছে, ডিকিউ পরিমাণ আধান আছে, এটা আমরা কল্পনা করলাম। এবার এখান থেকে আর দূরে এখানে একটা কিউ জিরো পরীক্ষাধীন আধান রাখা হলো। তাহলে আমাকে এখানে বার করতে হবে কি, এই যে ভি টু ভলিউমটার জন্য কিউ জিরো কত পরিমাণ ফোর্স ফিল করে। তো সেটা করার জন্য আমরা এখানে ডিভি ক্ষেত্রে কত পরিমাণ, ডিভি ভলিউমের জন্য কিউ জিরোটা কত পরিমাণ ফোর্স ফিল করে সেটা বার করব। তারপর আচ্ছা, আর এইখানে যে চার্জটা আছে এটা কন্টিনিউয়াসলি ছড়িয়ে আছে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছে। তার জন্য তাহলে আমরা যদি সেটাকে ভলিউম ইন্টিগ্রাল করে দিই, তাহলে টোটাল আয়তনটার জন্য কিউ জিরো কত পরিমাণ ফোর্স ফিল করবে সেটা বার করতে পারবো। তো এখানে ফার্স্ট যে আয়তন আধান ঘনত্ব, এই টার্মটা জানবো। আয়তন আধান ঘনত্ব, এটা রো দিয়ে ডিনোট করা হয়। রো সমান তাহলে কত, আধান বাই আয়তন, আধান বাই আয়তন। তাহলে এখানে রো সমান কত লিখতে পারি, রো সমান আধান কত আছে, আধান হচ্ছে ডিকিউ, আর এখানে আয়তন কত ডিভি, দ্যাট ইজ ইকুয়াল টু ডিকিউ সমান কত, রো ডিভি। ক্লিয়ার? তাহলে এবার আমরা যেখানে এখানে একটা ছোট এলিমেন্টারি ভলিউম ডিভি কল্পনা করেছি, তাতে ডিকিউ পরিমাণ চার্জ আছে। এই ডিভি ভলিউমে ডিকিউ চার্জের জন্য আর দূরে যে কিউ জিরো চার্জটা আছে সে কত পরিমাণ ফোর্স ফিল করবে, সেটা হচ্ছে ডিএফ পরিমাণ ফোর্স ফিল করবে। এখানে কুলম্বস ল অ্যাপ্লাই করছি, তাহলে 1/4πε0 কিউ জিরো ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। ক্লিয়ার? ঠিক আগের মতো। এবার ডিকিউ এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, রো ডিভিটা, দ্যাট ইজ ডিএফ সমান 1/4πε0 কিউ জিরো রো আর ক্যাপ ডিভি বাই
আর স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল ডিভি ক্ষেত্রে ডিকিউ চার্জের জন্য কিউ0 কত পরিমাণ ফোর্স ফিল করছে। এরপর আমরা যেটা করব সেটা কি না, সেটা হচ্ছে টোটাল ভলিউমের জন্য কিউ0 কত পরিমাণ ফোর্স ফিল করছে সেটা ভলিউম ইন্টিগ্রাল করে দেবো। দ্যাট ইজ এফ সমান ভলিউম ইন্টিগ্রাল অফ ডিএফ, সেটা কত কিউ0 বাই 4πε0, এটা বাইরে চলে এলো, ভলিউম ইন্টিগ্রাল অফ রো আর ক্যাপ ডিভি বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এটা হয়ে গেল যে টোটাল ভলিউমটার জন্য এখানে কিউ0 যে পরিমাণ ফোর্স ফিল করছে ইন এসআই। ক্লিয়ার? এটা হচ্ছে এসআই পদ্ধতি। যদি সিজিএসে করি ইন সিজিএস, তাহলে কিউ0 এখানে যা থাকবে 1/4πε0 অমিট হয়ে যাবে। তাহলে তখন সেক্ষেত্রে এফ সমান হয়ে যাবে কিউ0 ভলিউম ইন্টিগ্রাল অফ রো আর ক্যাপ ডিভি বাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল 3 ডাইমেনশনাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যে কিউ0 কত পরিমাণ ফোর্স ফিল করবে। ক্লিয়ার? তাহলে আরেকবার বলছি এখানে কি করে হচ্ছে না, এখানে আয়তন মাত্রিক আধান ঘনত্ব আধান বাই আয়তন, এবার এখানে একটা ভলিউম ভি তাতে কিছু পরিমাণ চার্জ সুষমভাবে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আছে। এবার এখানে একটা ক্ষুদ্র ভলিউম ডিভি কল্পনা করলাম, সেখানে ডিকিউ পরিমাণ চার্জ আছে বলে আমরা ধরে নিলাম। এবার ডিভি থেকে আর দূরে কিউ0 চার্জ আছে। ঠিক আছে? তাহলে এই ডিভির জন্য কিউ0 কত পরিমাণ ফোর্স ফিল করবে সেটা হচ্ছে ডিএফ। ঠিক আছে? আর এখানে রো সমান কত, রো সমান ডিকিউ বাই ডিভি, অর্থাৎ চার্জ বাই ভলিউম। তাহলে এখানে ডিকিউ সমান কত হয়ে যাবে, রো ইন্টু ডিভি। তাহলে এবার তাহলে ডিএফ সমান কত, 1/4πε0 কিউ0 ডিকিউ বাই আর ক্যাপ আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। ক্লিয়ার? তাহলে এবার এখানে কি ডিকিউ এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, ডিকিউ সমান কত, রো ডিভি, তাহলে কিউ0 রো আর ক্যাপ ডিভি বাই আর স্কোয়ার। এবার যেহেতু এটা কন্টিনিউয়াস ফাংশন নিরবিচ্ছিন্ন নিয়ে, সেই জন্য এখানে কি হচ্ছে, আমরা টোটাল ভলিউমটার জন্য যদি যে পরিমাণে ফোর্স ফিল করবে সেটা যদি বার করতে চাই, তার জন্য কি আমরা ভলিউম ইন্টিগ্রাল করে দেবো। তাহলে এফ সমান কত, ভলিউম ইন্টিগ্রাল অফ ডিএফ সমান কিউ0 বাই 4πε0 ভলিউম ইন্টিগ্রাল রো আর ক্যাপ ডিভি বাই আর স্কোয়ার। এটা কী হলো, এটা এসআই পদ্ধতিতে হয়ে গেল। আর সিজিএস পদ্ধতি যদি করতে চাই, সিজিএস পদ্ধতি এফ সমান কত হয়ে যাবে, কিউ0 ভলিউম ইন্টিগ্রাল অফ রো আর ক্যাপ ডিভি বাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কি কি পড়লাম, যে চার্জ ডিস্ট্রিবিউশন, ভেরিয়াস টাইপ অফ চার্জ ডিস্ট্রিবিউশন, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? এবং তাদের জন্য যে কাছাকাছি একটা নিকটবর্তী চার্জে কত পরিমাণ ফোর্স ফিল করবে। ঠিক আছে? সেইগুলো আমরা আজকে পড়লাম। ঠিক আছে? আজ এ পর্যন্তই থাক, পরের ক্লাসে আবার দেখা হবে।